মাত্র ২২ কিলোমিটারের এক ফালি জমি, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে জুড়ে রেখেছে এক সরু সুতোর মতো। এই সুতো ছিঁড়ে গেলেই বিচ্ছিন্ন হয়ে পড়বে সেভেন সিস্টার্স। বারবার ভারত উপলব্ধি করেছে তার সবচেয়ে দুর্বল জায়গা এই চিকেন স্নেকের নিরাপত্তা। তবে এবার মানচিত্রের এই অদ্ভুত গলার কাঁটা উপড়ে ফেলতে নতুন পরিকল্পনা নিল ভারত সরকার। চিকেন স্নেক করিডোর নিরাপদ রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সম্ভাব্য হুমকি ও ভূ রাজনৈতিক ঝুঁকির কথা মাথায় রেখে এই সংকীর্ণ পথের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় রেল লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে এই সংক্রান্ত প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈষ্ণব জানিয়েছেন, বাজেটে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ ৪টি লাইনে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। এটি দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ করবে বলেও তিনি মনে করেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরটি নিয়ে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। কিছু গোষ্ঠী উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে চিকেন স্নেক চেপে ধরার কথা বলেছে। এমনকি অঞ্চলটিতে তথাকথিত বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে পরিকল্পনা করার বক্তব্য সামনে এসেছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু রাজনৈতিক মহলে মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রে আসে চিকেন স্নেক। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি অভিযোগ তুলেছেন যে ভারত বিরোধী কিছু শক্তি চিকেন স্নেককে ব্ল্যাকমেইল করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। ফলে ভারতের এই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটিকে জিওপলিটিক্যাল ব্ল্যাকমেইল বন্ধ করার অস্ত্র হিসেবেও দেখছেন অনেকে। ভূগর্ভস্থ এই রেলপথ পশ্চিমবঙ্গের ৩ মাইল হাট থেকে রঙ্গাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। আর এই স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরেই অবস্থিত বাগডোগরা এয়ারফোর্স বেস। ফলে সংকটকালীন সময়ে আকাশ ও রেল দুই পথেই শক্তিশালী ব্যাকআপ পাবে ভারতীয় সেনারা। বর্তমান যুদ্ধকৌশলে মাটির ওপরের কোনো ব্রিজ বা রেল লাইন ধ্বংস করা খুব সহজ, কিন্তু মাটির নিচে গভীর টানেল ভেদ করে কোনো সাধারণ মিসাইল আঘাত করতে পারে না। ফলে এটি অনেকটা বাংকার রেলওয়ের মতো কাজ করবে, যা যুদ্ধের সময়ও নিরবিচ্ছিন্নভাবে ট্যাঙ্ক ও সেনা মোতায়েনে সাহায্য করবে। তবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা ভারতের জন্য মোটেও সহজ হবে না। এই করিডোর দিয়ে হিমালয় থেকে নেমে আসা তিস্তা ও জলঢাকার মতো খরস্রোতা নদী প্রবাহিত হয়। মাটির নিচে টানেল করার সময় নদীর তলদেশের বালু ও পলি মাটির চাপ সামলানো অত্যন্ত জটিল একটি কাজ, যা ভারতের জন্য হবে এক বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।